অভিনব চিত্র দেখা গেল পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী 1 নম্বর ব্লকে মিনাপুর নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ে রবিবার দুপুরে ব্যান্ড বাজিয়ে ভোটকর্মীদের বরণ করে নিলেন পূর্বস্থলী 1 ব্লকের মিনাপুর নিম্ন বুনিয়াদী স্কুলের পড়ুয়ারা সহ গ্রামবাসীরা। এছাড়াও তাদের হাতে স্মারক উপহার সহ তুলে দিলেন একটি করে গাছের চারা। সেই গাছই তারা আবার রোপণ করেন ওই স্কুলেই। স্বাভাবিক কারণেই তাদের এই কর্মকাণ্ডে খুশি ভোটকর্মীরাও। ভোটকর্মী তাদের দাবি, এই ধরনের বরণ তাদের আগে কেউ করেননি, তাই এই ঘটনা স্মরণীয় করে রাখার মতো। স্কুলের প্রধান শিক্ষক প্রসেনজিৎ সরকার বলেন, ভোটকর্মীরা আমাদের অতিথি, তাদের বরণ করে নিতেই এই উদ্যোগ ও আয়োজন করা হয়। এসেছেন আর কোথায় ভোট নিতে এসেছেন? আমি প্রসূন স্বর, আমি এসেছি বর্ধমান জেলা থেকে। আমি ভোট নিতে এসেছি মিনাপুর জুনিয়র বেসিক স্কুল থেকে। এই স্কুলে যে আপনাদের এসছেন, আপনাদের বরণ করে নিল, এই কি বলবেন এই ধরনের একটা উদ্যোগ? আমি বিগত বেশ কয়েক বছর ধরেই ভোট করছি, কিন্তু এই ধরনের অতিথি আপ্যায়ন আমি প্রথম পেলাম এবং যেটা আমার কাছে খুব ভালো লেগেছে এবং কোনোদিন এটা পাইনি। এটা আমার আগামী দিনে এটা আমার স্মৃতির মণিকোটায় এটা থেকে যাবে এবং খুব ভালো লাগবে এই ধরনের উদ্যোগ আপনাদের। আমরা এই মুহূর্তে অষ্টাদশ লোকসভা নির্বাচনের প্রস্তুতির মধ্য দিয়ে যাচ্ছি। আমরা যদি এটাকে ভারত ভূমির পূজা বলে ধরি, পূজা প্রস্তুতি বলে ধরি, তাহলে সেই পূজা প্রস্তুতির অধিবাস লগ্নে যারা আসেন, যাদের উপস্থিতিতে, যাদের পরিশ্রমে, যাদের শুভকামনায় সমস্ত মানুষ, সমস্ত দেশবাসী তাদের নিজ নিজ ভোট দান করতে পারেন তাদের পছন্দের প্রার্থীকে। এবং আগামী 5 বছরের জন্য যারা দেশ চালাবেন, যারা দেশ এবং জাতির কথা ভাববেন, পৃথিবীর কাছে তুলে ধরবেন, সেই বিশেষ প্রক্রিয়া যারা সম্পন্ন করবেন, তাদেরকে সম্মানিত না করার কোনো কারণ নেই। আজকে যে প্রক্রিয়াটা চলছে, যারা এই বিদ্যালয়ে এসেছেন তারা সেই প্রক্রিয়ারই অংশ। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি, নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে, ওনাদের উপস্থিতিতে, সেন্ট্রাল ফোর্স, স্টেট ফোর্সের উপস্থিতিতে এখানে 177 নম্বর এবং 178 নম্বর বুথ, যেটা পূর্বস্থলী উত্তর বিধানসভা দোগাশিয়া গ্রাম পঞ্চায়েতের মধ্যে অবস্থিত, সেখানে আগামীকাল ভোট হবে সারাদিন ধরে। সম্পূর্ণ নির্বিঘ্নে ভোট দান করবেন এখানকার মানুষেরা, তাদের নিজ নিজ প্রার্থীকে ভোট দেবেন। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আসলে আমি আমার শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী, গ্রামবাসী, আমার প্রশাসন, এসআই, এআই, ডিআই, চেয়ারম্যান অবধি প্রত্যেকেই এই আমির সাথে যুক্ত আছে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, এখানে সম্পূর্ণ নির্বিঘ্নে এই ভোট প্রক্রিয়া সম্পূর্ণ হবে, যেখানে আমরা সারা দেশের বিভিন্ন কর্নারে কিছু ব্যতিক্রমী চিত্র দেখতে পাই, যা দেখে আমরা অভ্যস্ত নয়, আমাদের ভালোও লাগে না। এই মুহূর্তে এখানে যারা আছেন তাদের সেই অভিজ্ঞতা আছে কিনা জানি না, প্রাণ হাতে নিয়ে ছুটে পালিয়ে আসতে হয়েছে, এরকম ঘটনাও আমার জীবনে ঘটেছে। যাতে এই মানুষগুলোর প্রত্যেকের পরিবার আছে, প্রত্যেকের বাবা মা সন্তান সব আছে, প্রত্যেকের একটা নিজস্ব ঘর আছে। এই এত বড় দেশের এত বড় নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করে তারা যাতে প্রত্যেকে সুষ্ঠুভাবে আবার ঘরে ফিরতে পারেন, তারা যে বিদ্যালয়ে এসেছেন, সেই বিদ্যালয়, যে গ্রামে আসেন, সেই গ্রামের মানুষদের মধ্য থেকে আমি এই দায়িত্বটা নিতেই পারি। সমস্ত প্রশাসনিক প্রস্তুতির ঊর্ধ্বে গিয়ে কাউকে ছাড়াই এই প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব, কিন্তু নির্বাচন কমিশন আমাকে সে দায়িত্ব দেবেন কেন? আমি সেটা চাইছিও না। কিন্তু আমি এটা বড় গলায় বলতে পারি যে আমার গ্রামবাসী, আমার বিদ্যালয় কর্তৃপক্ষ, আমার শিক্ষক শিক্ষিকা, আমার ছাত্রছাত্রী প্রত্যেকের উপস্থিতি এটা সঠিকভাবে সম্পন্ন হবে। আমরা তারই শুভ অধিবাস সম্পন্ন করলাম ওনাদের উপস্থিতিতে।